নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম কিন্তু ভালোই পড়ছে, আর এই গরমের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা শুক্তো রান্না করে খাই। তো এই শুক্তো রেসিপির জন্য একটা ঘরোয়া মশলা বানানো আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ঘরোয়া মশলাটা আপনারা যে কোনো শুক্তো রান্নায় দিতে পারবেন, অসাধারণ হবে খেতে। আমরা গ্রাম্য পদ্ধতিতে যেভাবে শুক্তো রান্না করে খাই, ঠিক সেরকম ভাবে প্লেন শুক্তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, যে নিম ফুলটা আমি শুকিয়ে রেখেছিলাম, তো কতটা সুন্দর টাটকা আছে দেখুন। এটা কিন্তু ঝট করে খারাপ হবে না। আমি বলেছিলাম না, 1 থেকে 2 বছর হামেশাই রাখা যাবে রৌদ্র দিয়ে। তো এই নিম ফুলটা দিয়ে আজকে কিন্তু শুক্তোটা করব। শুক্তো রান্না করার আগে যে ভাজা মশলাটা বানাবো বলেছি, সেটা রেডি করে নেব। শুক্তোর মশলা বানানোর জন্য এখানে কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেব। এর মধ্যে আছে 1/2 চামচ মেথি, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ রাঁধুনি একসাথে মিশিয়ে নিয়েছি আমি। এটা আপনারা আলাদা করেও নিতে পারেন। আর নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ পোস্ত, 2টো শুকনো লঙ্কা, 7-8টা গোলমরিচ, আর নিয়েছি সাদা কালো সর্ষে। আপনারা শুধু কালো সর্ষেও নিতে পারেন। তাওয়া বসিয়ে দিয়েছি, হালকা করে মশলাটা একটু ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। মশলাটা দুটো একটা একটু চচ্চড় চচ্চড় আওয়াজ হচ্ছে, এবার নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজবো না। মশলাটা আগের থেকে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করব। তো তার আগে এর মধ্যে আমি 1 চামচ আদার পাউডার মিশিয়ে নেব। যে পাউডারটা আমি বাড়িতে বানিয়েছিলাম, দেখুন সেটাই কাজে লেগে গেল। রান্নাও করা যাবে, আবার বিভিন্ন রকম মশলার মধ্যেও কিন্তু ব্যবহার করা যাবে। আর নিয়েছি 2 চিমটি মতো হিং। বিট লবণ থাকলে একটু বিট লবণ দেবেন এর মধ্যে। এবার মশলাটা গুঁড়ো করে আনবো। মশলাটা গুঁড়ো করে নিয়েছি গ্লাসে, আপনারা সকলেই জানেন আমি গ্লাসেই গুঁড়ো করি। এবার রান্নাটা বসিয়ে দেবো। প্রথমে চিংড়ি মাছটা বেশ কড়া করে ভেজে নিয়েছি, তুলে নেব। লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম আমি। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো রান্নার জন্য। দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ দিয়ে শুক্তোটা বানাবো তো প্লেন একদম গ্রাম্য পদ্ধতিতে, সেই জন্য কিন্তু আমি পেঁয়াজটা দিলাম। তবে নিরামিষে কিন্তু পেঁয়াজ চলে না। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার যে নিম ফুল আমি শুকিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর, এখনো কিন্তু ভালো আছে। আর 1 বছর থেকে 2 বছর যদি রৌদ্রে দিয়ে রাখা যায়, এরকম ভালো থাকবে। দিয়ে দেবো। এটা শুধু পেঁয়াজ দিয়েও ভেজে খাওয়া যায়, গরম ভাতের সাথে দারুণ হয় খেতে। এবার এখানে আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি, এই পেঁপেটা দিয়ে রান্নাটা করব। জল দেবো না, এইভাবে খোলা অবস্থায় চাপাও দেবো না। কিছুক্ষণ পেঁপেটা ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিয়েছি। পেঁপের যে জলটা ছিল, সেই জলটা কিন্তু আর নেই। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পেঁপেটা আবারও আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। জল, ঢাকনা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। 1.5 চামচ মতো চিনি দিয়ে দেবো। পেঁপেটা এরকম তাকিয়ে আছে তো, সেই জন্য কিছুটা একটু ঘেঁটে দেবো। শুক্তো রান্নাটা হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু এরকম গায়ে গায়ে থাকবে, আঠা আঠা হলেই ভালো লাগে খেতে। এবার বানানো মশলাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরমের সময় এই শুক্তোটা কিন্তু আপনাদের মুখে স্বাদটাই বদলে দেবে, এতটা দারুণ হয় খেতে গরম ভাতের সঙ্গে। তো রেসিপিটা অবশ্যই বানাবেন, বানানোর পরে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।